রাধে রাধে, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত। এই যে আবার একটা নন বেঙ্গলি বিয়েবাড়ি। অনেক দিন হয়েছে, মানে অনেক দিন না, 3-4 দিন আগের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। সবাই মিলে বেরিয়েছি। এটা হলো মাঠখুড়া, তারপরে এসে হলদি অনুষ্ঠান আছে একসাথে, কিন্তু মাঠখুড়া হলদি বিয়েবাড়ি সব কিছু নিয়ে ভিডিও দিচ্ছি। আশা করি আপনাদের ভালোই লাগবে, দেখতে থাকুন। এরপরে কিছুটা মিউজিকগুলো দেব, মানে যে ভিডিওর সাউন্ড অরিজিনালি সেটাও দেব। জানি না কপিরাইট আসবে কি না, কপিরাইট এলে তাহলে আমাকে ডিলিট করে দিতে হবে। এটা হলো স্টেশনের পাশে হনুমান মন্দির, যেখানে ওনারা মাটি খুঁড়তে আসেন আর কি। আমি এর আগে একটা বিয়েবাড়ি দিয়েছিলাম, ওর বিয়ের আমি সম্পূর্ণ রিচুয়ালসটা দেখেছিলাম, তাই আর কি কিছুটা আপনাদের ইনফরমেশান দিতে পারছি। কারণ আমি তো বাঙালি, আমার তো আর নন বেঙ্গলি বিয়ের কোনো আইডিয়া বা কোনো কি বলবো আর কি, আমার কাছে কিছু নেই যে যেটা আমি বলতে পারবো। এখানে তো নাচ গানা, তার সাথে ওই যে পিছনে রিচুয়ালস কিছু হচ্ছে আর কি। তো এই যে হলদি, তারপরে সন্ধ্যাবেলা আমাদের নিমন্ত্রণ ছিল বাড়ির সবার হলদির অনুষ্ঠান দেখার এবং খাওয়া দাওয়ার। কিন্তু আমরা রাত করেই এসেছিলাম, মা বাবা সবারই শরীর খারাপ, কেউই যায়নি, খালি আমি আর মিষ্টি গেছিলাম, মাস্টারমশাইও যায়নি। তো এই যে হলদির এখানটা ওদের বাড়ির ছাদে, মানে আমাদের পাশের বাড়িরই আর কি বিয়ে, ওদের বাড়ির ছাদে অনুষ্ঠানটা হচ্ছিল। তো এখানে দেখুন ওদের কত রকম সবাই মিলে কি সুন্দর, মা যেটা ওর মাথায় রুমাল দিয়ে ধরে আছে আঁচল দিয়ে, এটা হলো ওর মা, আর বসে আছে যে তারই বিয়ে ছিল আর কি। তো এখানে আমরা গেছিলাম, একটু ভিডিও আর কি শ্যুট করেছি, বেশি শ্যুট করতে পারিনি। এটাই ছিল, দেখে বেশ ভালো লাগে, মানে নন বেঙ্গলি বিয়ের অনুষ্ঠানগুলো দেখে বেশ ভালো লাগে। পুরো 5-6 দিন ধরে অনুষ্ঠান হয়েই যায়। ওটা হলো ননদিনী, মানে যার বিয়ে হচ্ছে তার পিসির ছেলে, এবং আমাকেও বৌদি বলে, মানে আমার ননদিনী হলো। আর এই যে এরা হলো 2 ভাই বোন, বোনের বিয়ে অনেক আগেই হয়ে গেছে, আর ওটা হলো দাদা। এরপর এখানে এই যে হলদির বিভিন্ন রকম পোজে ছবি তোলা। এখন মানে যারা ভিডিওগ্রাফি শ্যুট করে তাদের এখন প্রচুর পরিশ্রম, তাই না? এই পোজ দাও, ওই দাও, সেই দাও, মানে কত রকম। আমাদের সময় এত কিছু ছিল না। আমার ইচ্ছা আছে খুব আমাদের বিয়ের সেই 18 বছর আগের স্মৃতিটাকে আরেকবার স্মৃতিচারণ করার, মানে ঘুরে দেখা 18 বছর, তাই না? এটাই তো আর কি টাইটেল দেবো ভাবছি। যাই হোক, টাইটেলটাও ভিডিওতে বলে দিলাম। তো চলুন এবার আসি বিয়ে বাড়ির দিনকে। এই যে সন্ধ্যাবেলা এই সব লাইটিং, ডিজে লাইট, মাইক বক্স, এই সমস্ত নিয়ে, আর এই যে বরের গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওই যে সামনে বিয়ে বাড়ির, মানে যাদের বিয়ে তাদের দেখতেই পাচ্ছেন। আর এখানে এই যে আমরা টোটো করে যাচ্ছিলাম বেশ কিছুটা দূর, সাজগোজ করে আর হেঁটে বিয়ে বাড়ি যেতে আর ভালো লাগে না কিন্তু। আচ্ছা, আপনারা অনেকেই বলছেন মালা পরেছি, আপনারা কি দেখতে পেয়েছেন? আমি মালা, ভগবানের কৃপা হয়েছে, তুলসী মাতাকে গলায় ধারণ করতে পেরেছি। এটা হলো বড় পাওনা। কি সুন্দর লাগছে গেটটা, এই যে এখান থেকে অন্ধকার। চলো বিয়ে বাড়ি চলে এসেছি, দুটো বিয়ে বাড়ি, আনন্দই আনন্দ। খাবার থেকেও বেশি আনন্দ হলো সাজা গোজা, এই যে আসা। এটা হলো আমাদের তারকেশ্বরের বদ্রীপুর মোড়ে বাবা তারকনাথ সেবা সমিতি।
এরকম তুলতে সবসময় ওপর থেকে। পুরোটার ছবি তোলো, পুরোটা লম্বা করে ছবি তোলো, লম্বা করে ঘুরিয়ে। অনেকক্ষণ অপেক্ষা করার পর শেষে বউ এসে হাজির হলো। এই যে মানে বিয়েবাড়ির অনুষ্ঠানটা এতক্ষণ অসম্পূর্ণ লাগছিল, যে ছেলেরকে দেখলাম, গায়ে হলুদ দেখলাম, অনেক কিছু রিচুয়ালস দেখলাম, সব কিছু দেখার শেষে যখন বউটাকে না দেখতে পাচ্ছি তখনই মনটা খারাপ করছে। মানে বিয়েবাড়িতে অনেকক্ষণ চলে গেছিলাম, ঘোরাফেরা, তারপরে স্ন্যাক্স খাওয়া সবই হয়ে যাচ্ছিলো, কিন্তু বউ আর আসছে না। ভাবছিলাম যে বউকেও তো আদেও দেখে যেতে পারবো নাকি, না বউকে না দেখেই খাওয়া দাওয়া করে চলে যেতে হবে। যাই হোক, অবশেষে অপেক্ষার অবসান হলো, বউ চলে এসেছে। ভেবেছিলাম পুরো ভিডিওটাই দেব, কিন্তু এই যে চারিদিকের মিউজিক, কপিরাইট তো আছেই না, দেবার জন্যই। খুশি, মেয়েটার নাম খুশি, ভালো নাম খুশি। হ্যালো, বসে পড়েছেন? আমি খুব খুশি, কেন জানেন? প্রথম কথা হচ্ছে বিয়ে বাড়িতে সেজে গুজে আসতে হয়েছে, দ্বিতীয় কথা হচ্ছে নিরামিষ খাবার, সেটার জন্য আমি বেশি খুশি। আমার এখন নিরামিষটা বেশি ভালো লাগে। একটা বোতল ঢুকিয়ে দিচ্ছি বাবা। টেবিলে কামড় পড়ে গেছে। একটা কথা জানেন কি, ভোজনের শুরুতে আর যুদ্ধের শেষে সবসময় যেতে হয়। ভোজনের শুরুতে চলে এসেছি। মাস্টারমশাই, কথাটা কি খারাপ বললাম? টাইম মেনটেন, এই যে আপনাকে যে টাইম মেনটেন করে খাবার খাওয়াতে বসিয়েছি, এটা কি ঠিক করেছি না ভুল করেছি? অবশ্যই। যেমন বাড়িতে খাওয়াই তেমন এখানেও। আপাতত ভেজিটেবলটা ভালো হয়েছে। ভেজিটেবল ভালো হয়েছে, নিজ ভালো হয়েছে। কেন লুকোবি কেন? তোর ছোটবেলার ভিডিওগুলো দেখছিলাম, কেন লুকোবি কেন? আজ তোদের আমাদের একটা ছবি তুলবো, আয় আয়। এই খাওয়া সেরে বাড়ি ফিরছিলাম, তখন প্রায় 10:30 বাজে। তো কি আর করব, আর কতক্ষণ ওয়েট করব? অনেকক্ষণ ধরে ওয়েট করে কিন্তু বর আর আসছিল না। লাস্টে আমরা বেরিয়ে চলেই এলাম। তো রাস্তায় দেখা হয়ে গেল আর কি। এই যে বরযাত্রী, বম ফাটানো, নাচা গানা, আনন্দ, সাথে রইল শেষে বর। যাই হোক, কথায় আছে না যে যার শেষ ভালো তার সব ভালো হয়, তাই সব কিছুর শেষে এসেও শেষটাই ভালো হলো। বরকেও দেখলাম, বরযাত্রী দেখলাম, সমস্ত কিছু এনজয় করে বিয়েবাড়ি শেষ করতে চলে এলাম আর কি। কেমন লাগলো আপনাদের এই বিয়েবাড়ির সাজ, বিয়েবাড়ির আনন্দ, বিয়েবাড়ির অনুষ্ঠান, সমস্ত কিছু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু সে সাবস্ক্রাইব করেন আর নাই করেন, আমার পাশে থাকেন আর নাই থাকেন, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সে এনিমি হোক বা ফ্রেন্ডস, সবাই দেখেন আমার ভিডিও, তাই না? তাই তো নাকি ভুল বললাম? এখানে অনেক লাউড মিউজিক চলছিল, যেই কারণে আর কি ভিডিওর সাউন্ডটা আমাকে অফ করতে হলো। এই একটা বরযাত্রী যাচ্ছে, এই যে বর। মাস্টারমশাইয়ের এইটুখানিও বুদ্ধি নেই যে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাবে। কি আর বলবো, মাস্টারমশাই ক্যামেরাম্যান, এই যে জ্বালিয়েছে, সেই বলতে তারপরে জ্বালিয়েছে। এই হলো বর। এই নন বেঙ্গলি বিয়ের সাজগুলো এত ভালো লাগে আমাকে, কি বলবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, বাড়ি যাচ্ছি। বরযাত্রী, বর, বিয়ে বাড়ি সব কিছু কমপ্লিট করে বাড়ি যাচ্ছি।